আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ভিডিও ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে চলো আজকে আমরা 11.1 অনুশীলনীর 11, 12, 13 এই তিনটা অঙ্ক শিখবো ইনশাল্লাহ। আমরা আজকে 11, 12 এবং 13 তিনটা অঙ্ক শিখবো ইনশাল্লাহ। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অঙ্কগুলো দেখতে পাচ্ছ। তাহলে প্রথমে আমরা শুরু করি 11 নম্বর। প্রথমে আমরা শুরু করি কত নাম্বার? 11 নম্বর। বলা আছে 11 নম্বরে কি বলা আছে? x ইকুয়াল টু 3√m+1 প্লাস 3√m-1 ইকুয়াল টু 3√m+1 মাইনাস 3√m-1। এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? আমরা প্রথমে এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে এখান থেকে শুরু করব, x ইকুয়াল টু এখান থেকে শুরু করব। তাহলে চলো তাহলে আমরা বোর্ডে এটা অঙ্ক করা শুরু করি। তাহলে সবাই বোর্ডে লক্ষ্য করো। আমরা বোর্ডে প্রথমে অঙ্কটা তুললাম, x ইকুয়াল টু যে মানটা দেওয়া আছে তুললাম। এরপর আমরা কি করব? আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার ক্ষেত্রে আমরা খেয়াল করব যে x এর নিচে আমাদের কত আছে। x এর নিচে কিছু নাই, মানে এখানে 1 আছে, এটা ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, তো যোজন করলে x এর সাথে x এর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ লবের সাথে হর যোগ করতে হবে, x প্লাস 1 ডিভাইডেড বাই, এবার লবের সাথে হর বিয়োগ x মাইনাস 1 ইকুয়াল টু। এখন আমরা ডান পক্ষেও কি করব? যোজন বিয়োজন করব। ডান পক্ষে যোজন বিয়োজন করলে হবে 3√m+1 প্লাস 3√m-1। এর সাথে গিয়ে নিচেরটা যোগ হয়ে যাবে। নিচেরটা হচ্ছে 3√m+1 মাইনাস 3√m-1, এটা এসে যোগ হয়ে গেল। একইভাবে নিচে আমরা কি করব? নিচে আগে উপরেরটা লিখব, 3√m+1 প্লাস 3√m-1। এর সাথে এসে নিচেরটা এবার কি হবে? এবার যোগ না বিয়োগ? এইবার হবে বিয়োগ। এবার মাইনাস 3√m+1 মাইনাস মাইনাসে প্লাস 3√m-1। এখানে আমরা খেয়াল করব মাইনাস মাইনাস এখানে অবশ্যই প্লাস হবে। তাহলে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ। এটার নাম কি? যোজন বিয়োজন। আমরা এখানে পাশে লিখে দেব যে যোজন বিয়োজন করি। আমরা পাশে লিখে দেব যোজন বিয়োজন করে। তাহলে আমরা এখন এবার খেয়াল করি, এই পাশে x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 হবে বাম পাশে, আর ডান পাশে কেটে যাবে, যে এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে। তাহলে কি থাকে? 2 ইন্টু 3√m+1 থাকে এবং 2 ইন্টু 3√m-1 এটা থাকে। 2 আর 2 কেটে গেল। এবার আমরা যদি 3√কে কাটতে চাই তাহলে কি করতে হবে? কিউব করতে হবে। তাহলে আমাদেরকে কিউব করতে হবে, x প্লাস 1 হোল কিউব ডিভাইড বাই x মাইনাস 1 হোল কিউব। আর এখানে আমরা করব হচ্ছে 3√m+1 বাই 3√m-1। এই পুরোটার উপরে কিউব। আমরা কি করলাম? উভয় পক্ষে ঘন করে, আমরা উভয় পক্ষে কি করলাম? ঘন করলাম। এবার আমরা সূত্রটা ভেঙে দেব। x প্লাস 1 হোল কিউবের সূত্র কি হবে? x³ প্লাস 3x² প্লাস x প্লাস 1, এটা হচ্ছে x প্লাস 1 হোল কিউবের সূত্র। আর x মাইনাস 1 হোল কিউবের সূত্র কি? x³ মাইনাস 3x² প্লাস x মাইনাস 1, দুই জায়গায় মাইনাস হবে। এখানে মাইনাস 3x² একটা মাইনাস হবে, আর মাইনাস 1 একটা মাইনাস হবে। এটা ইকুয়াল টু, এখানে আমরা 3 কেটে দিলে 3√3 কেটে যাবে, থাকবে শুধু m+1 বাই হচ্ছে m-1। এই পর্যন্ত আমরা পেলাম। এখন আমরা কি করব? এখন আমরা আবার যোজন বিয়োজন করব। তাহলে আমরা খেয়াল করি, আবার যোজন বিয়োজন করি। তাহলে উপরেরটুকু মুছে দিই। তাহলে খেয়াল করো সবাই, উপরেরটুকু মুছে দিলাম। এখানে আমরা এই লাইনের পরে আবার আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করলে কি হয়? বা
এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটার সাথে আমাদের আরও যোগ হবে প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, অর্থাৎ নিচেরটা উপরেটার সাথে যোগ হয়ে গেল। একইভাবে আবার এখানে হবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 প্লাস 1। এটা হলো বাম পাশেরটার কাজ হলো। ডান পাশেরটা আমরা কি করব? ডান পাশেরটা আমরা এখানে দেখি। ডান পাশেরটা হচ্ছে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 আর একটা m প্লাস 1 প্লাস m মাইনাস m প্লাস 1। এটা আমরা যোজন বিয়োজন করে ফেললাম। m প্লাস 1 প্লাস m মাইনাস 1 বাই m প্লাস 1 মাইনাস m প্লাস 1। এবার যেই কাটাকাটিগুলো হয় সেগুলো আমরা করি। এখানে দেখতে পাচ্ছি 3x স্কোয়ার কাটবে, 1 1 কাটবে, 3x কাটবে, x কিউব কাটবে। তাহলে এখানে থাকবে 2 ইন্টু এক্স কিউব প্লাস 3x আর নিচে থাকবে হচ্ছে 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1, দুটো করে আছে। এক্স কিউব দুটো করে আছে। এখানে 1 আর 1 কাটবে, তাহলে 2m বাই m আর m কাটবে, থাকবে 2m বাই 2। তাহলে 2 গুলো আমরা কেটে দিলাম। আচ্ছা, নিচেরটাও মুছে দিই। 2 গুলো কেটে দিলাম। এবার আমরা কি করব? এবার হচ্ছে এক্স কিউব প্লাস 3x এটা রাখলাম আর এটা দিয়ে ওই পাশে m কে গুণ করে দেবো। আচ্ছা, m কে যদি আমরা গুণ করি তাহলে 3m x স্কোয়ার প্লাস m এইটুকু আসবে। এখন আমরা সবগুলোকে বামে পার করে দিই, তাহলে এক্স কিউব প্লাস 3x মাইনাস 3m x স্কোয়ার মাইনাস m ইকুয়াল টু 0। এই দুটাকে আমরা বামে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। এখন আমরা সাজিয়ে লিখি, অতএব এক্স কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। আমরা আমাদের অঙ্কটা আবার খেয়াল করি, কি প্রমাণ করতে হবে। অঙ্কটা খেয়াল করি, আমাদের অঙ্কে কী ছিল যে এখানে প্রমাণ করতে হবে এক্স কিউব মাইনাস 3m x স্কোয়ার প্লাস 3x মাইনাস m। তাহলে এইটা আমাদের প্রমাণ হয়ে গেছে। আমরা খেয়াল করলে বুঝতে পারবো প্রমাণটা হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে আমাদের 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা চেষ্টা করব 12 নম্বর অঙ্কটা করার। তাহলে প্রথমে আমরা খেয়াল করি 12 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। আচ্ছা, বোর্ড পরিষ্কার করে দিলাম। তাহলে এবার আমরা 11 নম্বর হয়ে গেছে, এবার শিখব 12 নম্বর। একই রকম অঙ্ক, এটাও সবার পারার কথা, তারপর আমি করে দিচ্ছি। বলা আছে এক্স ইকুয়াল টু, কি বলা আছে? এক্স ইকুয়াল টু রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b ডিভাইড বাই রুট 2a প্লাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে 3bx স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে সবাই একটু খেয়াল করো বোর্ডের দিকে। তাহলে আমরা অঙ্কটা তুললাম, এক্স ইকুয়াল টু যে মানটা দেওয়া আছে। তো প্রথমে আমরা কি কাজ করব? যোজন বিয়োজন করব। আগের অঙ্ক আমরা দেখেছি যে এক্স এর নিচে কিছু নাই, মানে কত আছে? 1 আছে। তাহলে এটা যোজন বিয়োজন করলে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1 আসবে বাম পক্ষে, কারণ এর নিচে 1 আছে। আর ডান পক্ষে কি আসবে? রুট 2a প্লাস 3b প্লাস রুট 2a মাইনাস 3b। এর সাথে আবার যোগ হবে নিচেরটা, রুট 2a প্লাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b ডিভাইডেড বাই রুট 2a প্লাস 3b উপরেরটা আবার আসবে প্লাস রুট 2a মাইনাস 3b। এর সাথে এসে বিয়োগ হবে নিচেরটা, রুট 2a প্লাস 3b মাইনাস রুট 2a মাইনাস 3b। তো মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। এখন আমরা সব কাটাকাটি করে দিই, এটার সাথে এটা কাটবে, এর সাথে এটা কাটবে।
থাকবে কি, থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু টু রুট টু এ প্লাস থ্রি বি বাই টু রুট টু এ মাইনাস থ্রি বি, এটা থাকবে। এখন আমরা টু টু কেটে দিলাম, হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার করলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু হবে টু এ প্লাস থ্রি বি বাই টু এ মাইনাস থ্রি বি। আমরা কি করলাম, বর্গ করলাম। আর এখানে আমরা কি করলাম, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলাম। আচ্ছা, এবার আমরা কি করবো, এবার আরেকবার আমরা যোজন বিয়োজন করব। আরেকবার যোজন বিয়োজন করি, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এর সাথে প্লাস হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে টু এ প্লাস থ্রি বি প্লাস টু এ মাইনাস থ্রি বি, অর্থাৎ উপরের আর নিচেরটা যোগ, আর নিচে হবে টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ প্লাস থ্রি বি। এটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, আমরা এবার উপরে আসি, উপরেরটুকু মুছে। আচ্ছা, এবার খেয়াল করি আমরা এবারে কি করব, এবার আমরা সূত্র বসাবো। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে ফোর এ বি, ফোর এ আর বি এর মান হচ্ছে ওয়ান ইকুয়াল টু এখানে হবে টু বি কাটা যাবে, টু এ কাটা যাবে, তাহলে ফোর এ বাই সিক্স বি। এরপরে আমরা কাটি, আরও দুই দিয়ে কাটি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল টু এখানে হবে টু এ বাই থ্রি বি। এখানে দুই দিয়ে আমরা কাটলাম। এবার কোনাকুনি গুণ করি, তাহলে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি ইকুয়াল টু টু এ এক্স, টু আর টু ফোর হবে, ফোর এ এক্স, এই টু এক্স আর টু এ মিলে ফোর এ এক্স। ফোর এ এক্সকে আমরা বামে নিয়ে চলে আসি, তাহলে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এটাও দেখাও যে তাহলে শুড হয়ে গেল। আমরা আরেকবার খেয়াল করি 12 নম্বর অঙ্কে কী ছিল। 12 নম্বর অঙ্কে বলা ছিল প্রমাণ করো যে, দেখাও যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়াল টু জিরো। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখি 13 নম্বর অঙ্ক কি আছে। আজকে আমরা 13 পর্যন্ত করবো ইনশাল্লাহ। তো আমরা দেখি 13 নম্বর অঙ্কে কি বলা আছে। 13 নম্বর অঙ্কে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এবিসি ক্রমিক সমানুপাতি। তার মানে আমাদেরকে দেখাতে হবে বি স্কোয়ার সমান সমান এসি। এবিসি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে বি স্কোয়ার সমান সমান এসি বা এ বাই বি ইকুয়াল টু বি বাই সি বা এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি। তাহলে ক্রমিক সমানুপাতি কি, যেখানে তিনটা থাকবে এবিসি, বি স্কোয়ার সমান সমান এসি হলে ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা অঙ্কটা শুরু করি, যেটা দেওয়া আছে সেখান থেকে ইনশাল্লাহ বি স্কোয়ার সমান সমান এসি আমরা চলে আসবো। তো সবাই তাহলে বোর্ডে লক্ষ্য করো কি দেওয়া আছে। দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। আমরা একটু একান্তকরণ করে নিই, বড়টাকে উপরে নিই। তাহলে আমরা নেব বি প্লাস সি হোল স্কোয়ার বাই এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে বাই এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কি করলাম, এটা একান্তকরণ, অর্থাৎ এই যে এই কোনাকুনি চেঞ্জ করে দিলাম, এই দুইটাকে চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা কি করব, সূত্র ফেলে দেবো বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরের দুইটা সূত্র ফেলে দিলাম। এবার কি করব আমরা, এবার হচ্ছে বিয়োজন করব, শুধুমাত্র বিয়োজন, অর্থাৎ উপরের থেকে বিয়োগ করব। বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার থেকে আমরা বিয়োগ করব নিচেরটা বি স্কোয়ার মাইনাস
সি স্কোয়ার, দুইটাই মাইনাস হয়ে গেল বি স্কোয়ার বিয়োগ করার কারণে। এই পাশেও তাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে আমরা বিয়োগ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে। তাহলে কি থাকবে? থাকবে হচ্ছে এখানে শুধুমাত্র 2bc বাই বি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে, আর ডান পক্ষে থাকবে হচ্ছে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন উপরেরটুকু মুছে দিয়ে উপরে করি। তো সবাই এখন খেয়াল করো, এর পরের লাইন কি হবে? এর পরের লাইনে হবে, তাহলে আমরা খেয়াল করি এবার এই এখান থেকে 2b এখান থেকে 2b কাটা যায়, তাহলে থাকে শুধুমাত্র সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা থাকে। এখন আমরা কোনাকুনি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এই দুটো গুণ করে দিলাম, আর এই দুটো গুণ করলে হবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। নিচেরটা আমরা মুছে দিই। আচ্ছা, তাহলে এবার কি করব আমরা? এবার হচ্ছে বি স্কোয়ারগুলোকে এক সাইডে নিয়ে আসবো। এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, দুটাকে আমরা নিয়ে আসবো এক সাইডে। বি স্কোয়ার সি মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি। এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিলে হবে সি মাইনাস এ ইকুয়াল টু এই দুটো থেকে এ সি কমন নিলে হবে সি মাইনাস এ। সি মাইনাস এ কাটে দিলাম, তাহলে বি স্কোয়ার সমান সমান এসি, বি স্কোয়ার সমান সমান এসি। আর যদি বি স্কোয়ার সমান সমান এসি আসে, তাহলে আমরা বলতে পারবো যে অতএব এ বি সি, বা সুতরাং লিখতে পারি সুতরাং এ বি সি ক্রমিক সমানুপাতি। এবং এটা প্রমাণ দেখাতে বলেছে, আমরা দেখা দিলাম সুর। আশা করি আমরা সবাই এই তিনটা অঙ্কে বুঝতে পারছি। তো সবাইকে ধৈর্য সহকারে ক্লাসে থাকার জন্য, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই এই তিনটা অঙ্কে আবার ভালো করে খাতায় করব, প্র্যাকটিস করব, তাহলে ইনশাআল্লাহ তিনটা অঙ্কে আয়ত্ত চলে আসবে। তো সবাইকে আগামী ক্লাসে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।